এবং আমাদের সমর্থনে সকলের ধন্যবাদ। আমি জেলা সভাপতি এবং কান্দি বিধানসভার প্রার্থী অপূর্ব সরকারকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ইউসুফ পাঠান আমাদের সকলের গর্ব, সারা বিশ্বের গর্ব। আপনাদের কাছে অলরেডি আপনারা তাকে নির্বাচিত করেছেন এবং সে কিন্তু সবসময় পাশে আছে। আমি আমাদের প্রার্থী প্রতিমা রজক, এদিকে এসো, বড়োয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থীকে ভুলে যান। আমি প্রার্থী, 294টা সিটে আমাকে লড়াই করতে হচ্ছে বিজেপিকে পরাস্ত করার জন্য, বাংলা বিরোধী শক্তিকে পরাস্ত করার জন্য। যারা আপনাদের এসআইআর এর নাম কেটেছে, লাইনে দাঁড় করিয়েছে, আপনাদের অসম্মান করেছে, আপনাদের শ্রমিক ভাইরা বাইরে কাজ করতে গেলে মেরেছে, অত্যাচার করেছে। আমার সাথে আছে মোস্তাফিজুর রহমান, ভরতপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী। এদিকে এসো, নমস্কার করো মানুষকে। আমার সাথে আছে আশিস মার্জিত, খড়গাম বিধানসভার প্রার্থী। আমার সাথে আছেন মায়ে আলম, বড়োয়া ব্লক সভাপতি দক্ষিণ, গোলাম মুর্শিদ জজ, বড়োয়া ব্লক সভাপতি উত্তর, নজরুল ইসলাম টার্জেন, ভরতপুর ব্লক সভাপতি সহ আমার অনেক নেতৃবৃন্দ যারা আমার সেকেন্ড সারিতে এবং থার্ড সারিতে বসে আছেন, এবং অনেকে আছেন যারা নিচে বসে আছেন, যাদের ছাড়া দল চলে না, যারা আমার বুথের কর্মী, যারা আমার বিএলও 1, যারা আমার বিএলও 2, যারা আমার বুথ সভাপতি, যারা আমাদের গর্ব, যারা আমাদের দলটাকে ধরে রেখে দিয়েছে। তৃণমূল মানে জোড়া ফুল, সবাইকে নিয়ে চলবার জন্য, সকল সম্প্রদায়, সকল ধর্ম, সকল বর্ণ, সকল সম্প্রদায়, সকলের সম্প্রীতি, সকলের সংস্কৃতি রক্ষা করবার জন্য। আমি বড়োয়া জেলার মাটি ছুঁয়ে মুর্শিদাবাদ জেলার প্রচার শুরু করলাম। আমি আসছি বীরভূমের নানুর থেকে। আমি আপনাদের বলি, মুর্শিদাবাদ জেলার কাছে আমরা কৃতজ্ঞ, বীরভূমও সারা বাংলার কাছে, যারা আপনারা সবসময় আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা, আপনাদের শুভকামনা, আপনাদের দোয়া, আপনাদের জহর, আপনাদের ভালোবাসা, আপনাদের জোয়ার, আপনাদের ভালোবাসা, আপনাদের ছাত্র যৌবনের প্রাণের অপরন্ত স্পন্দন, আমার ছাত্রছাত্রী থেকে, যুবক যুবতী থেকে, শ্রমিক কৃষক থেকে, মা বোনেরা থেকে, আপনারাই আমাদের গর্ব, আপনারাই আমাদের সরকারের জন্ম দিয়েছেন। আপনাদের তাই এই মাটিকে প্রণাম জানিয়ে, সালাম জানিয়ে, জোহার জানিয়ে, নমস্কার জানিয়ে আমি দু একটি কথা বলবো, বেশি কথা বলবো না, কারণ আমার রোজ অনেকগুলো করে মিটিং থাকছে। আমি আপনাদের শুধু বড়োয়া কেন্দ্রের জন্য দু একটা কথা বলি, যে আপনারা জানেন মুর্শিদাবাদে অনেক ঐতিহাসিক স্থান আছে, হাজারদুয়ারি থেকে শুরু করে, কাটরা মসজিদ থেকে শুরু করে, মুর্শিদ কুলি খানের সমাধি থেকে শুরু করে, অনেক মন্দির থেকে শুরু করে, বিশেষ করে অনেক কৃতি সন্তান, রীতিপর্ণ ঘটক, যিনি আমাকে, যখন আমি সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে আন্দোলন করেছিলাম, ঋত্বিক ঘটক শ্রদ্ধেয় মারা গেছেন, তার স্ত্রীও আমাকে খুব ভালোবাসতেন, তিনিও মারা গেছেন। তিনি আমাকে শুভকামনা জানিয়ে একটা চিঠি দিয়েছিলেন, আমি সে চিঠি আজও সংরক্ষিত করে রেখে দিয়েছি। মহাশ্বেতাদি, যিনি আমাকে মায়ের মতো স্নেহ করতেন, আমার মা মারা যাবার পর মহাশ্বেতাদি আমাকে রোজ ফোন করতেন, আর করে জিজ্ঞেস করতেন, খেয়ে বেরিয়েছ না বেরোওনি, শরীর ঠিক আছে না নেই, আমাকে শাসন করতেন। আমি তাকে কোনোদিন ভুলতে পারবো না। আমার
রক্তে তিনি মিশে আছেন, আমার শ্রদ্ধায় তিনি প্রণম্য আছেন। মনে রাখবেন, মুর্শিদ খালের, মুর্শিদ কুলি খালের সমাধি থেকে শুরু করে মুর্শিদাবাদ সিল্ক অত্যন্ত বিখ্যাত, তাই তো? মুর্শিদাবাদের সিল্কের জয় জয়কার। আর একটা জিনিসও মুর্শিদাবাদে বিখ্যাত, সেটা কি বলুন তো? ছানা বড়া। কি মনে পড়ছে? এই বড় বড় একটা খেলে আর ভাত খেতে হবে না, পেট ভরে যাবে, এতটাই তার টেস্ট আর এতটাই সে বড়। কুলি আপনারা জানেন, দু একটা কাজ বলে দিই, কারণ এত টাইম তো নেই। কুড়ি বড়ুয়া গামসালিকা রাস্তা 28 কিলোমিটার, 117,57,00,000 টাকা খরচ করে করা হয়েছে। কুলি মোরগাম 36.5 কিলোমিটার রাস্তার উন্নয়ন 113,43,00,000 টাকা দেওয়া হয়েছে, করা হয়েছে। কান্দি ভরতপুর সালার 65,48,48,00,000 টাকা দেওয়া হয়েছে। বড়ুয়া ব্লকে বহরমপুর কান্দি সুলতানপুরের রাস্তা 45,68,00,000 টাকা দেওয়া হয়েছে। ভরতপুর 1 নম্বর ব্লকে শিমুলিয়া সালার কাগ্রাম রাস্তা 11 কোটি টাকা দেওয়া হয়েছে। কুলি বড়ুয়া গ্রামশালিকা রাস্তায় কানা মৌরাক্ষী নদীর ওপর নতুন সেতু নির্মাণ করা হয়েছে 11 কোটি টাকা খরচ করে। জল স্বপ্ন ছাড়াও বড়ুয়া ব্লকে 26টি, ভরতপুর ব্লকে 1 নম্বর ব্লকে 15টি বড় মাঝারি জল প্রকল্প করা হয়েছে, তাতে প্রায় 125 কোটি টাকার মতো খরচ হয়েছে। এছাড়াও কৃষক বাজার, কর্মতীর্থ বৈদ্যুতিক সাবস্টেশন নির্মাণ করা হয়েছে, ITI করা হয়েছে ভরতপুরে, মডেল স্কুল, কৃষক বাজার, কর্মতীর্থ সাবস্টেশন, অনেক কিছুই করা হয়েছে। আপনারা জানেন, মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গঙ্গার ভাঙন। ফরাক্কার জল ড্রেজিং করে না, ফরাক্কা ব্যারেজ। যখন ফরাক্কার জল বাংলাদেশকে দেওয়া হয়েছিল, তখন গভর্নমেন্ট চুক্তি করে বলেছিল 700 কোটি টাকা সেই এলাকার উন্নয়নের জন্য রাজ্য সরকারকে দেবে। আজ পর্যন্ত দেয়নি। আর ফরাক্কা ড্রেজিং করা হয় না বলে সেই জলে বন্যা হয় এবং মালদা, মুর্শিদাবাদ, বিহারেরও কিছু অংশকে সাফার করতে হয়। ভাগীরথীর প্লাবনে, ভাঙনে অনেক মানুষকে ক্ষতি স্বীকার করতে হয়। আগে গঙ্গা অ্যাকশন প্ল্যান কেন্দ্রীয় সরকারের অধীনে ছিলেন, তারা সব বাতিল করে দিয়েছেন। একটা কাজও বিজেপি করে না। তবুও আমরা আমাদের সামর্থ্য মতো যতটা পেরেছি গঙ্গা ভাঙন, বিশেষ করে সুতি ব্লকে, আমাদের ভগবানপুর ব্লকে, লালগোলা ব্লকে এবং যেখানে যেখানে আছে, আমরা অন্তত কিছুটা চেষ্টা করেছি করবার জন্য। আগামী দিন অন্যভাবে পরিকল্পনা করতে হবে, কারণ গঙ্গা স্রোতকে রোখা তো যায় না, আর নদীর ভাঙনকেও রোখা যায় না। তাই কিভাবে সে ব্যাপারে করতে হবে সেটা আমাকে সুযোগ দিন, আমি প্ল্যান করে আপনাদের বলবো। আমরা ভেবেছিলাম কেন্দ্রীয় সরকার করবে, কিন্তু সেটা করেনি। আমরা কৃষকদের বলি 2000 টাকা পর্যন্ত যারা কৃষক বন্ধুরা, যারা 10,000 টাকা করে পান বছরে আমাদের থেকে, 1 কাঠা জমি আছে সেও পান 4,000 টাকা। এবারে ক্ষেত মজদুরে যুক্ত করা হয়েছে, তারাও পাবেন বছরে 4,000 টাকা। তাছাড়াও 2,000 টাকা পর্যন্ত যারা ছোট কৃষক ইলেকট্রিকের বিল দিতেন, দিয়ে পাম্পে চাষ করতেন, তাদের জন্য সুখবর, আমরা সবটা উইথড্র করে দিয়েছি। ওই টাকাটা আপনাদের আর দিতে হবে না, ওটা গভর্নমেন্ট দেখে নেবে। বাজেটে আমরা ঘোষণাও করেছি। আমি আপনাদের বলি, আপনারা জানেন কৃষকদের ধান আমরা কিনি
আস্তে আস্তে দেখছিলাম মনে হচ্ছে যেন মসৃণ পাতা আছে ধানের ক্ষেতগুলো, এত সবুজ, শস্য শ্যামলা বাংলা। আগে একবার চাষ হতো, একবার ধান হতো, এখন 3 বার হয় বছরে। সেচ প্রকল্প অনেক উন্নয়ন করা হয়েছে। আমরা চাষিদের থেকে ধানটা কিনে নিই প্রায় 54 লক্ষ মেট্রিক টন, তারপরে সেটা আমরা রেশনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিই। আমরা ওই টাকায় কিনতে গিয়ে গভর্নমেন্ট থেকে আরও অনেক সাবসিডি দিতে হয়। আগে খাদ্য মানুষের যে রেশন পেতেন তাতে আধ ভাঙা খুদের চাল দিত, আর এখন চাষিদের তৈরি করা আজকে ঘরের চাল পান। আলু চাষিরাও অনেক আছেন, আলুর ফলন খুব বেশি হয়েছে, সেটা ভালো, কখনো খারাপ হয় কখনো ভালো হয়। তাই আপনাদের অনেকের যাদের মনে করবেন আলু গভর্নমেন্টকে বিক্রি করতে চান, তাদের জন্য সরকারি নির্দেশ আছে, তারা গভর্নমেন্টকে বিক্রি করতে পারেন। সুফল বাংলা, আইসিডিএস সেন্টার, মিড ডে মিলের জন্য সেই আলু আমরা নেব। তাছাড়াও আমাদের প্রায় 30 মেট্রিক টনের কোল্ড স্টোরেজ আছে, সেখানেও আমরা জমা করে রাখবো। বাদবাকিটা আপনারা যদি মনে করেন বাইরে বিক্রি করবেন, সেটাও করতে পারেন। তাছাড়াও যদি কারো নষ্ট হয় গভর্নমেন্ট আপনাকে ক্ষতিপূরণ দেবে। তার কারণ কৃষকদের যেমন শস্য বীমা আছে, আলুরও শস্য বীমা আছে, এটা মাথায় রাখবেন। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি কি করিনি? কি মা বোনেরা, মুর্শিদাবাদের মা বোনেরা এত শান্ত হলে কি করে হবে? এত আপনাদের নাম কাটছে ভোটে। $500 দিয়ে শুরু করেছিলাম, 500 আর 700, এখন কিন্তু 1500 আর 1700। পেয়েছেন কি পাননি? আরও যারা বাকি আছে দরখাস্ত করেছেন তারাও পেয়ে যাবেন, ওটা প্রসেসে আছেন। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করব 10 লক্ষ টাকার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য। কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, সাইকেল আছে বিনা পয়সায়, ফোন আছে বিনা পয়সায়। তাছাড়াও 10 লক্ষ টাকা করে স্টুডেন্টদের জন্য স্মার্ট কার্ড করে দেবো। করেছি কি করিনি? বলেছিলাম স্বাস্থ্যসাথী করে দেবো, করেছি কি করিনি? 5 লক্ষ টাকা পরিবার প্রতি পাচ্ছেন কি পাচ্ছেন না? বিনা পয়সায় রেশন পাচ্ছেন কি পাচ্ছেন না? আরে একটু জোরেতে বলুন, না পেলে বলুন না পাচ্ছি না। তাহলে আগের বার বলেছিলাম রেশন আপনার এলাকা এলাকায় পৌঁছে যাবে, আপনার এলাকায় অন্তত 90% আমরা করতে পেরেছি। আর এবারে বলছি শুনুন, এবারের অঙ্গীকার হচ্ছে, আমরা কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা গান্ধীজির নামে চালু করেছি মহাত্মাশ্রী। 100 দিনের কাজ চালু হয়ে গেছে, চলবে। 2, 1,20,00,000 পাকা বাড়ি আমরা করেছি। আগামী দিন আমরা কোনো কাঁচা বাড়ি বাংলায় রাখবো না, সবার পাকা বাড়ি করে দেব। 3, পানীয় জল 1 কোটিতে পৌঁছেছি আমরা। যখন আমরা ক্ষমতায় আসি ওটা 2 লক্ষ ছিল, কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। তাও আগামী দিন আপনাদের পরিবারে পরিবারে নলের জল পৌঁছে যাবে, এটাও আপনাদের কাছে আমি বলে যাচ্ছি। যুবসাথী যদি কেউ এখনো না পেয়ে থাকেন, দরখাস্ত করেছেন, তাদের হয়তো কোনো কিছুতে ভুল আছে বলে প্রসেস করছে, ওটাও তারা পেয়ে যাবেন।
এটা ভিক্ষা বা ভাতা নয়, এটা ছেলে মেয়েরা কলেজে গেলে একটু পকেট খরচা লাগে, তাই সেটা পেলে তারা একটু চা খেতে পারে, একটু ক্যান্টিনে গিয়ে খাবার খেতে পারে। এটা মূর্খরা বোঝে না। এবং যুবসাথী দেবে জীবিকারও সন্ধান, এটাও মাথায় রাখবেন। মোদী সরকার বলেছিল ক্ষমতায় আসার আগে প্রতি বছর 2 কোটি লোককে চাকরি দিয়েছে, একটাও দিয়েছে? আরও চাকরি চলে গেছে। আর বাংলায় আমরা 2 কোটি লোককে চাকরি তো দিয়েছি, প্লাস 40% বেকারি দেশে বেড়েছে, আমাদের এখানে কমেছে। তার কারণ আমরা কর্মসংস্থান তৈরি করতে পেরেছি। মনে রাখবেন কত হাসপাতাল তৈরি হয়েছে। মুর্শিদাবাদে আর একটা ইউনিভার্সিটি তৈরি করে দিচ্ছি আমরা, অলরেডি আমি 1 কোটি টাকা এমপি ল্যাড থেকে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে এডুকেশন হাব, আর একটা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। এছাড়াও মনে রাখবেন আমাদের অঙ্গীকার, গ্রামীণ রাস্তা 220 কিলোমিটার, 220 কিলোমিটার আমরা করেছি। কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে, 2 লক্ষ কোটি টাকার ওপর আমরা তাদের কাছে পাই। সামনাসামনি লড়তে পারে না, তাই দুঃখের কথা মা বোনেরা আমার, ভাই বোনেরা আমার ছলনার আশ্রয় নিয়েছে। এরা চায় বাংলাটাকে বেচে দিতে, বাংলাটাকে দখল করতে। বিজেপির নামে কিছু বক ধার্মিক থাকবে, আর কিছু গুন্ডা মাফিয়া থাকবে, বাংলার মানুষ থাকবে না। এটাই হচ্ছে ওদের পরিকল্পনা। লক্ষ্মীর ভাণ্ডার কেন করেছিলাম জানেন মা বোনেরা? নোটবন্দির সময় আমি দেখেছিলাম, যখন নোটবন্দি হলো 8 ঘন্টার মধ্যে আমি রিয়াকশান দিয়েছিলাম। কেন জানেন? আমি বলেছিলাম এটা মানুষের ক্ষতি হবে। আমার কাছে অভিষেকের মা ছুটে এলো, আমার কাছে থাকে, বললো দিদি দিদি আমাকে 500টা টাকা দেবে। আমি বললাম কেন? বল সব টাকা তো জমা করে দিতে হবে, এই টাকা তো চলবে না। তাহলে আমি বাজার করব কি করে? একটি মেয়ে, সে ব্যাঙ্গালোরে থাকে, সে আমাদের আছে বাড়িতে, সে এসে বলল দিদি আমাকে 200 টাকা দেবে। আমি বললাম কি করবে? বললো হামারা পাস তো 1 পয়সা ভি নেই হ্যায়। আপনাদের যতটুকু জমা পুঁজি মায়েরা লুকিয়ে রাখে ও দুঃসময়ে কাজে লাগবে বলে সব নিয়ে নিয়েছিল। তাই আমি সেদিন ঠিক করেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেদের উপহার, আমি লক্ষ্মীর ভাণ্ডার করে দেব। আমার নিজেরও একটা লক্ষ্মীর ভাণ্ডার আছে, সেটা তাই 5 টাকা 10 টাকা যা পাই জমাই। আর আমার বাড়িতে মা কালী পুজো হয়, ওই টাকা জমিয়ে আমি বছরে একটা না একটা কিছু মাকে দিই। মাথায় রাখবেন আমি হিন্দু মুসলমান করি না, আমি তপশিলি আদিবাসী ভাগ করি না, আমি শিখ খ্রিস্টান ভাগ করি না। আজকে বাংলা ভাষায় কথা বললে উড়িষ্যায় তোমরা আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করো, দিল্লিতে ঘর ভাড়া দাও না, হোটেল ভাড়া দাও না, মধ্যপ্রদেশে গেলে পেটাও, রাজস্থানে গেলে বিজেপি পেটাও, ইউপিতে গেলে পেটাও, দিল্লিতে গেলে পেটাও, জল বন্ধ করে দাও, আলো বন্ধ করে দাও, মা কালীর মন্দির গুড়িয়ে দাও। আমরা কিন্তু বাংলায় মনে রাখবেন আমাদেরও 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে, আমরা তাদের নিজেদের ভাই বোনের মতো ভালোবাসি। এটা ওদের সাথে আমাদের তফাৎ। আমরা অত্যাচারে বিশ্বাস করি না, স্বৈরাচারে বিশ্বাস করি না। আজকে বিজেপি সরকার দেশটাকে শেষ করে দিয়েছে। আবার গ্যাসের দাম কাল 220 টাকা বাড়িয়েছে, অটো সিলিন্ডারের দামও বাড়িয়েছে।
নির্বাচন হয়ে গেলে দেখবেন হাহা করবে রান্নাঘর, খা খা করবে, কারণ বিজেপি দেশটাকে শেষ করে দিয়েছে। এরা শুধু হিন্দু মুসলমান করে, আর কিছু করে না। এরা তপশিলীদের নাম কাটে অত্যাচার করে, এরা আদিবাসীদের নাম কাটে অত্যাচার করে, এরা সংখ্যালঘুদের নাম কাটে অত্যাচার করে। মনে রাখবেন, এসআইআরের লাইন দেওয়ার জন্য যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে, মানসিক কষ্টে প্রায় 225 জন মারা গেছে। তার মধ্যে 50% হিন্দুও আছে আর 50% মুসলমানও আছে। আগুন যদি লাগে, আগুনটা কিন্তু একজনের জন্য লাগে না, আশেপাশে যারা থাকে সবার থেকেই লাগে। আমরা আগুন জ্বালানোর পক্ষে নই, আমরা আগুন নেবানোর পক্ষে। তাই যে মা ভাই বোনেরা আধার কার্ড করেছিলেন, 1000 টাকা করে দিয়েছিলেন, সে টাকা ফেরত দিয়েছে? এখন বলছে আধার কার্ড হবে না। এখন বলছে ভোটার লিস্টে নাম থাকবে না, কারণ তুমি অনুপ্রবেশকারী। আমি বলি বিজেপি পার্টিটাই তো অনুপ্রবেশকারী, যাদের দেশ সম্বন্ধে কোনো ধারণা নেই। কাকে বলছে অনুপ্রবেশকারী? তোমাদের রেকর্ড তো আমাদের কাছে আছে। তোমরা বলেছিলে 10-12 বছরে মাত্র 2000 জন প্রবেশ করেছে পার্লামেন্টের রেকর্ডে। আর অনুপ্রবেশ যদি কেউ করে তার জন্য দায়ী তোমরা। বর্ডার সিকিউরিটি তোমার হাতে, কয়লা মাফিয়া বলো তোমার হাতে, প্লেন তোমার হাতে, ট্রেন তোমার হাতে। তুমি চুপি চুপি করে ঢোকাও আর ছুপারুস্তমের মতো খেলো। তুমি তপশিলীদের নাম কেটেছো বাগদায়, বনগায়, মতুয়াদের নাম কেটেছো, রাজবংশীদের নাম কেটেছো, হিন্দুদের নাম কেটেছো, আর মুসলিমদের তো ছেড়ে দিন, ওরা ঘৃণাই করে, একেবারে বাদ। ওরা জানে না ভোটার অধিকার সবার অধিকার। স্বাধীনতা আন্দোলনে গান্ধীজিও লড়াই করেছেন, নেতাজিও লড়াই করেছেন, আবুল কালাম আজাদও লড়াই করেছেন, বাবা সাহেব আম্বেদকরও করেছেন, রবীন্দ্র নজরুলও করেছেন। বিরসা মুন্ডাদের ত্যাগ, রঘুনাথ মুর্মুর ত্যাগ, সমস্ত ধর্মের সমস্ত মানুষের সেই সংগ্রাম আজকে তোমরা ভুলে গেছো? নতুন করে ফর্ম জমা দিয়েছিল, একদিকে মানুষের নাম কাটছে আর অন্যদিকে ফর্ম জমা দিচ্ছে। আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। আমি স্যালুট জানাই, প্রণাম জানাই। আপনারা জানেন আপনাদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, আর এই দরখাস্তটা আমার। 60 লক্ষ নাম যেটা একেবারে বাদ দিয়েছিল, তার কোনো দোষ ছিল না। কোনো মেয়ে শ্বশুরবাড়ি গেছে, ঠিকানা বদল হয়েছে, পদবি বদল হয়েছে, দেখে দেখে বাদ। বিজেপি ভোটার নয়, দেখে দেখে বাদ। সংখ্যালঘু, দেখে দেখে বাদ। হিন্দুরাও বাদ। আমার বাড়িতেও 2-1 জনের সব নাম বাদ হয়েছিল, পরে উঠেছে। একটা পরিবার দেখাতে পারবেন যে পরিবারের একজনের নাম উঠেছে, 2 জনের নাম ওঠেনি? এরকম অনেক পরিবার আছে। আপনারা জানেন না এসআইআর করছে ইলেকশনের ঠিক 3 মাস আগে। নতুন নতুন উকুন বেছে নিজেদের লোক তৈরি করছে, ভাবছে গভর্নমেন্টটা নিয়ে নেবে দখল করে। এত সহজ, এত সহজে হবে না দখল। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র জমি। লড়াই করেই বাঁচতে হবে। চিরজীবন লড়াই করেছি, লড়াই করে যাব। আর একদিন মানুষেরই জয় হবে, অন্য কারো নয়। এই বাংলার স্বাধীনতা আন্দোলন করেছে, এই বাংলার নবজাগরণ করেছে,
এই বাংলার শিক্ষা, এই বাংলার সংস্কৃতি, এই বাংলার শিল্প, এই বাংলার সম্প্রীতি, এই বাংলার ঐতিহ্যকে বিজেপি ভাবছে কেড়ে নেবে। বিজেপি রাজ্যে মাছ খেতে দেওয়া হয় না, মাছের দোকান মেরে বন্ধ করে দিচ্ছে। মাংস খেতে দেওয়া হয় না, মেরে বন্ধ করে দিচ্ছে। পোয়াতি মায়েরাও নাকি ডিম খেতে পারবে না, ওরা ঠিক করে দেবে কে কি খাবে না খাবে। আরে যার ইচ্ছে সে রুটি মাখানা খাবে, যার ইচ্ছে সে লিট্টি খাবে, যার ইচ্ছে সে রুটি ডাল খাবে, যার ইচ্ছে সে ছাতু খাবে, যার ইচ্ছে সে ঢোকলা খাবে, যার ইচ্ছে সে ধোসা খাবে। বাঙালি কিন্তু মাছে ভাতে থাকে। এই জায়গাটা আঘাত করতে এসো না। তার কারণ আমরা চাই না কারো ব্যাপারে হস্তক্ষেপ করতে। সবাই তার মতো খাওয়া দাওয়া করুক, চলাফেরা করুক। আর বাংলায় যদি বিজেপি এই সব কথা বলে তাকে রিয়াত করা হবে না। মনে আছে আপনাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি ছেলে প্যাটিস বিক্রি করতে গেছিল। সব মিছিল মিটিংয়েই যায়, সে তো জানতো না যে সে গেলে মার খাবে। তাকে পেটানো হলো। এবার কালকে পরশুদিন নাকি আইটিবিটির ডিজি এসেছিল কলকাতায়, বলেছেন মেয়েদের পরীক্ষা করে দেখা হবে, চেক করা হবে। আমি বললাম বাংলাটা কিন্তু একটু অন্যরকম। মেয়েদের গায়ে হাত দিলে অনেক মহিলাই হোক আর ছেলেরাই হোক, মেয়েদের দিয়েও যদি গায়ে হাত দিয়ে অসম্মান করো, মহিলারা কিন্তু মুখ বুজে থাকবে না। মহিলারা তার প্রতিবাদ করবে। প্রথমে নাম কাটবে, তারপরে লাইনে দাঁড় করাবে, তারপরে ভোট কাটবে, তারপরে খাবার বন্ধ করবে, তারপরে আশ্রয় কেড়ে নেবে, তারপরে রুটি রোজগার বন্ধ করবে, তারপরে উৎখাত করবে, তারপরে ভোটাধিকার কাটবে। দেশটা কি মগের মুলুক হয়ে গেছে নাকি? আজকে টার্গেট করেছে বাংলাকে। আমি পরিষ্কার করে বলতে চাই, ওরা আজকে বাংলাকে টার্গেট করেছে। প্রত্যেকে শপথ নিন, বিজেপি বা কংগ্রেস বা বামপন কেউ লড়েনি, কেউ দুর্দিনের পাশে ছিল না। একটা ভোটও কাউকে নয়, তৃণমূল কংগ্রেস ছাড়া, জোড়া ফুল ছাড়া। মনে রাখবেন, প্রার্থীকে ভুলে যান, এই জোড়া ফুলটাকে মনে রাখবেন। জোড়া ফুল জিতলে আমাদের সরকার আসবে, তৃণমূলের সরকার আসবে। আপনার লক্ষ্মীর ভাণ্ডার চলবে, কন্যাশ্রী চলবে, ঐক্যশ্রী চলবে, শিক্ষাশ্রী চলবে, কৃষক বন্ধু চলবে, শস্য বীমা চলবে, রূপশ্রী চলবে, সমস্ত উন্নয়ন চলবে। কাজেই ভোটটা দেবেন। আর আপনাদের ওপরে যদি হামলা করতে আসে, একজোটে মেয়েরা দাঁড়িয়ে যাবেন। ওরা লক্ষ লক্ষ নিয়ে আসুক বাইরে থেকে। বাইরের সব নেতারা দখল করে এখানে বসে আছে। আর ভোটের আগের দিন কাউকে কাউকে দিয়ে গ্রেফতার করারও চেষ্টা করবে, তাই সব চেঞ্জ করেছে। তৃণমূল কংগ্রেস কিন্তু মাথা নত করতে জানে না, লড়াই করে ছিনিয়ে নিতে জানে। নমিনেশন ফাইল করার আগে ভালো করে দেখে নেবেন। বিজেপির প্ল্যান, ওই হাদা বোদা ভাইয়ের প্ল্যানটা হচ্ছে রিজেকশন করে দাও। এমন কোনো নোংরামি নেই, চক্রান্ত নেই যা ওরা করছে না। সাথে করে লয়ার নিয়ে যাবেন। ভিভিপ্যাট আছে কিনা দেখে তবে ইভিএম মেশিন চেক করবেন। 1 থেকে 1000 পর্যন্ত। অন্য পলিটিক্যাল পার্টিকেও দেখবেন, তার ভোটেও টিপে দেখবেন ভোটটা তার কাছে পড়ছে কিনা, আপনার ভোটটা আপনার কাছে পড়ছে কিনা। তাহলে আপনি সতর্ক হয়ে যাবেন। কাউন্টিং ভালো করে পাহারা দেবেন। ওরা আগের দিকে সকালবেলায় বিজেপি বুথগুলো গুনবে, গুনে বলবে বিজেপি জিতছে, যাতে আমাদের মন খারাপ হয়ে যায়। কিন্তু বিজেপি জেতার কোনো সম্ভাবনা নেই। নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে থাকুন। ওরা বাংলাকে টার্গেট করেছে, তো বাংলা জয় করে আমরা দিল্লিকে টার্গেট করব।
এই সর্বনাশী সরকার, বিনাশকারী সরকার, ধান্দাবাজ সরকার, ভোট কাটারি সরকার, লুটেরা সরকার, অত্যাচারী সরকার আর নেই দরকার। বিজেপি হটাও, দেশ বাঁচাও। কেউ কেউ আপনাদের কমিউনাল কথা বলে ভোট কাটবার চেষ্টা করবে, একটা ভোটও ভাগাভাগি করতে দেবেন না। এটা বিজেপির খেলা, টাকা দিয়ে কাউকে কাউকে কিনে নেয়। ইলেকশনের আগে দেয় ক্যাশ, তারপরে দেয় গ্যাস। গ্যাস মানে মিথ্যে কথা, আর বেলুন, গ্যাস বেলুন ফাঁপা। বিহারে ইলেকশনের আগে দিল 8,000, পরের দিনই চালিয়ে দিল বুলডোজার, আর বললো টাকা ফেরত দাও। আমি শুনছি অনেক জেলায় ব্লকে ব্লকে গরিব মানুষকে বলছে তোমার অ্যাকাউন্ট নাম্বার দাও, আমি টাকা ঢোকাবো। ভুলেও দেবেন না কাউকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, সব টাকা লুট হয়ে যাবে। মনে রাখবেন, অতি লোভ করবেন না। অতি লোভ করতে গেলে যা ছিল তাও যাবে। বিজেপিকে বিশ্বাস করেন? আপনার অ্যাকাউন্ট নাম্বার ওদের দেবেন? একদম দেবেন না কেউ। আর দিতে এলে ক্যাশ বলবেন লজ্জা করে না? গ্যাসের দাম বাড়াচ্ছ, পেট্রোলের দাম বাড়াচ্ছ, মানুষ খেতে পাচ্ছে না, জিনিসের দাম বাড়াচ্ছ, সংবিধান মানো না, আমাদের ভোটাধিকার কেড়ে নিচ্ছ। আর তোমাদের দেও ভোট। একবার করেছো নোটবন্দি, তারপরে করছো ভোটবন্দি। এই অসম্মানের জবাব আমার মা ভাই বোনেদের সকলকে দিতে হবে। কি রেডি আছেন? প্রস্তুত আছেন? কোনো অপপ্রচারে ভুল বুঝবেন না। এরা দাঙ্গা করার চেষ্টা করবে, একদম দাঙ্গা করতে দেবেন না। এরা দাঙ্গা করে ক্ষমতায় এসছে, তাই ভাবে হিন্দু মুসলমানে ভাগ করে দাও। আমি হিন্দু হয়ে আমি মুসলমানদের রক্ষা করব, আমি মুসলিম হয়ে আমি হিন্দুদের রক্ষা করব, আমি শিখ হয়ে আমি খ্রিস্টানদের রক্ষা করব। এটাই আমাদের পরম, আমাদের প্রতিষ্ঠানগত, আমাদের ট্র্যাডিশন। তাই বলি, যতই করো চক্রান্ত, বিজেপি তুমি হবে ব্যর্থ। যতই করো চক্রান্ত, কংগ্রেস তুমি হবে ব্যর্থ। কই এতজনের নাম কাটলো, তখন কি তোমরা ঘুমিয়েছিলে? না দোলনায় দোল খাচ্ছিলে? আর কতগুলো ওই দিল্লি থেকে আসে, ইলেকশনের সময় হিন্দু মুসলমান করে। হিন্দুদের মধ্যেও যেমন কমিউনাল বিজেপি আছে, সরি আমি বলতে চাই না, অন্যদের মধ্যেও কমিউনাল প্রচার করে। সেই প্রচারে কান দেবেন না। মনে রাখবেন, এ সমাজ আমাদের সবাইকে নিয়ে। দাঙ্গা করলে তার আগুন সবার ঘরে গিয়ে পৌঁছবে। হিন্দু মুসলমানে ভাগাভাগি নয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্মই ধর্ম। ধর্মের নাম মানবিকতা, ধর্মের নাম সকলকে ভালোবাসা, ধর্মের নাম সবাইকে এক করে রাখা। কি মনে থাকবে? কথাগুলো বলে গেলাম। আমার ওপর বিশ্বাস আছে, ভরসা আছে, আস্থা আছে। আপনাদের তো শান্তিতে সবাই বাস করেন। এই শান্তির বাংলাকে নিশ্চয়ই আপনারা বিক্রি করতে দেবেন না। না হলে দেখবেন আগামী দিন প্ল্যান করেছিল মালদা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ আর বিহারের 4টে জেলা নিয়ে আলাদা রাজ্য করবে, মানে বাংলা থেকে আপনাদের বাদ দেবে। আমি ঝগড়া করে আটকেছি, মাথায় রাখবেন, এ সুযোগ দেবেন না। তাই বলি, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, জোড়াফুল জিতবে বাংলা।
যতই করো হামলা লক্ষ্মীর ভান্ডার জিতবে বাংলা, যতই করো হামলা যুবসাথী জিতবে বাংলা, যতই করো হামলা কন্যাশ্রী জিতবে বাংলা, ঐক্যশ্রী জিতবে বাংলা, শিক্ষাশ্রী জিতবে বাংলা, মেধাশ্রী জিতবে বাংলা, কৃষক বন্ধুরা জিতবে বাংলা, শ্রমিকরা জিতবে বাংলা, সম্প্রীতি জিতবে বাংলা, সংস্কৃতি জিতবে বাংলা। তাই 1 পয়েন্ট প্রোগ্রাম। তুমি আমাকে লাইনে দাঁড় করিয়ে অসম্মান করেছো, আমাদের নাম কেটেছো, তোমাকে এবার বেলাইন করে দেওয়ার দায়িত্ব আমাদের। যাও বেলাইন হয়ে যাও। আর বাংলা দখল করে বলে গেলাম, এরপর আমাদের টার্গেট দিল্লি। আসলে আমাকে ওরা খুব ভয় পায় জানেন তো, সেই জন্য আমাকেই টার্গেট করে, অত্যাচার করে। সরকারে থেকেও যেন আমি বিরোধী দল হয়ে গেছি, এত অত্যাচার করে। তাই বলি শুনুন, আমরা ভাঙিতাও মচকাই না, আমরা লড়তে জানি, লড়াই করতে জানি। লড়াই আমরা আগেও করেছি, আগামী দিনও করব। আর কালকে লুকিয়ে লুকিয়ে গেছিল না, কাল পরশু নতুন করে 30,000 40,000 নাম জমা দিয়েছিল বাইরের লোকেদের, সুপ্রিম কোর্ট আজকে বলে দিয়েছে ওইটা হবে না। আমার বাংলায় ভোট দিতে আসবে বিহার থেকে, বিহারের লোকেরা তো বিহারে ভোট দেয়, আমরা তো যাই না বিহারে ভোট দিতে। যে যেখানকার ভোটার সে সেখানে ভোট দেবে। বিহারের ভোটও দিয়ে এসছে, আবার বাংলায় নাম তুলছে, রেলে করে নিয়ে আসবে, আর নিয়ে এসে আপনার ভোটের সাথে ওই ভোটটাকে ইনক্লুড করে দিয়ে আপনি যখন ভোট বাক্সে যাবেন আপনাকে ভোট দিতে দেবে না, ওদের ভোটটা ওরা নিজেদের মতো করবে। আর বিচার এরা করবে। ভ্যানিশ, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, মানুষকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছে ভোট কেটে দিয়ে। তাই আগামী দিন মনে রাখবেন, বাঁচার লড়াই, ঠিকানার লড়াই, ভাষার লড়াই, অস্তিত্বের লড়াই, বাংলা বাঁচানোর লড়াই, সম্মান বাঁচানোর লড়াই। যদি ডিটেনশন ক্যাম্পে যেতে না হয়, এনআরসি না করতে হয়, তাহলে মনে রাখবেন আমরা থাকতে আমরা কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, আমরা কোনো মানুষের গায়ে হাত দিতে দেব না। সবাই সুখে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এটাই আমাদের মনস্কামনা। তাই বলি, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোট বেঁধে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। এখন আমি নিজে একটা গান বেঁধেছি, ইন্দ্রনীল সেন গেয়েছে কথা সুর আমার, আদিবাসী ভাই বোনদের সাথে। 1.5 মিনিটের গান, 2 মিনিটের। আমি মা বোনদেরও অনুরোধ করব, আপনারাও কেউ তালি দেবেন, আপনারা কেউ দোয়া করবেন, আপনারা কেউ জোহার বলবেন, আপনারাও কেউ নমস্কার বলবেন। ভাইরা মায়েরা একটু দিন তো উলুধ্বনি, মুসলিম ভাই মায়েরা দোয়া, বোনেরা ছেলেরা দিন তালি। আরে খেলা হবে, এবারের খেলা দুরন্ত খেলা, বিজেপিকে বিনাশ করার গণতান্ত্রিকভাবে খেলা, বাংলা থেকে দূর করব রাজনৈতিকভাবে তার খেলা, বাংলা থেকে শূন্য করার খেলা, দেশকে পূর্ণ করার খেলা। তাই মনে রাখবেন, এই খেলায় অংশ সবাইকে নিতে হবে। যদি কেউ টাকার কাছে মাথা নত করেন, টাকা আজকে আসবে কাল ফুরিয়ে যাবে, কেড়ে নেবে। নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন না মাথার ঠিকানা রাখার জন্য। আমি বলেছি আগামী দিন আপনাদের সবার যাদের কাঁচা বাড়ি আছে, পাকা বাড়ি আমরা করে দেব, প্রত্যেক বাড়িতে জল আমরা পৌঁছে দেব। এবং মনে রাখবেন, আমরা আমাদের যে স্কিমগুলো চলছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে অন্যান্য স্কিম আজীবন চলছে এবং চলবে। যতদিন বাঁচবেন সম্মানের সাথে, মর্যাদার সাথে বাঁচবেন। আর ওল্ড এজ স্কিম আর
বিধবা ভাতা স্কিম যেগুলো পড়ে আছে সেগুলো আমাকে টাকাটা জোগাড় করতে দিন, আমাকে একটু সময় দিন, ওটা আমি দেখে দেবো। অলরেডি 25% ডিএরিআর আমরা দিয়ে দিয়েছি সরকারি কর্মচারীদের, শিক্ষক শিক্ষিকারাও পাবে যতদূর আমি জানি। সুতরাং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জোহার, ইনশাল্লাহ, জয় বাংলা, জয় বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা, জিতবে তৃণমূল, জিতবে জোড়াফুল। ঢাক বাজে মাদল বাজে ধামসা বাজে রে, ঢাক বাজে ধামসা বাজে মাদল বাজে রে, পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে, রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে, হামরো পাহাড় জয় বাংলা রে, ধামসা বাজে মাদল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া ধামে, বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে।